আচ্ছা, গ্রামারটা কি খুব শক্ত? গ্রামারটা কি শেখা খুব কঠিন? না, গ্রামারটা কঠিন নয়, গ্রামারটা সহজ। কিন্তু আমরা যে প্রক্রিয়ায় শিখি সেটাই আমরা কঠিন করে শিখি। এটাই আমাদের ফল্ট। তো আমি আজকে ক্লাসে এলাম গ্রামারের একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করতে, যার নাম রিলেটিভ ক্লজ অর অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো, এটা জানার আগে আমাদের একটা প্রাথমিক আইডিয়া করতে হবে ক্লজ কি, হোয়াট ইজ ক্লজ। দেখো, ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, ইট হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব। অর্থাৎ ক্লজ হচ্ছে একটা বাক্যের অংশ যার মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। তো ক্লজকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ অর সাব অর্ডিনেট ক্লজ। এই ডিপেন্ডেন্ট ক্লজের যে তিনটে শাখা আছে তার নাম নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অর রিলেটিভ ক্লজ, এবং নাম্বার 3 আছে অ্যাডভার্ব ক্লজ। তো সেখান থেকেই এই রিলেটিভ ক্লজ টার্মটার উৎপত্তি। তো এটা সম্বন্ধে অনেকের একটা ভ্রান্ত ধারণা, একটা ধোঁয়াশা, মানে অনেকের এটা সম্বন্ধে কোনো কনসেপ্ট ক্লিয়ার নেই। আমি আজকে ক্লাসে এলাম রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ সম্বন্ধে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে, ওয়ান শর্ট ভিডিওর মাধ্যমে। দেখো, আমরা অনেক সময় বাক্য বলি আই নো দ্য ম্যান ফুল স্টপ হি ইজ আ সিঙ্গার। আমরা যখন বাক্যটাকে লিঙ্ক করি, আই নো দ্য ম্যান হু ইজ আ সিঙ্গার, এই হু ইজ আ সিঙ্গার, এই যে হু ইজ আ সিঙ্গার, এই যে পার্টটা বলছি এটা কাকে কোয়ালিফাই করছে? দ্য ম্যানকে। এই হু ইজ দ্য সিঙ্গার এই পার্টটা মডিফাই করছে কাকে? আমাদের বাক্যের যে নাউনকে, অর্থাৎ দ্য ম্যানকে। তাহলে যে পার্টটা নাউনকে মডিফাই করে, নাউনকে কোয়ালিফাই করে, তার নাম কি? অ্যাডজেক্টিভ। তাই এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অথবা বলতে পারি রিলেটিভ ক্লজ। আবার যদি বলি দি বয় হু কেম টু মি হ্যাজ লস্ট হিজ মাদার। দ্য বয় হু কেম টু মি, কমা, লস্ট হিজ মাদার। তাহলে এই বাক্যটায় হু কেম টু মি, এই হু কেম টু মি কে এসছিল? দ্য বয়। দ্য বয়কে বোঝাচ্ছে। তাহলে এই যে হু কেম টু মি এই পার্টটা কিন্তু একটা আগের যে পার্টের নাউন দ্য বয়কে মডিফাই করছে, কোয়ালিফাই করছে। কাজেই এই যে পার্টটা বললাম হু কেম টু মি, এই পার্টটা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ যেহেতু এটা আগের পার্টের যে দ্য বয় তাকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে, তাই এর নাম হলো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। তাহলে আমরা এক কথায় বলতে পারি কি, যখন কোনো লিঙ্কার সহ কোনো একটা ক্লজ ঠিক নাউনের পরে বসবে এবং সেই আগের নাউনকে কোয়ালিফাই করবে, এই ধরনের স্ট্রাকচার এলে সেটাই হবে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করছি আমি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম। তো আমি এরকম নিত্য নতুন গ্রামারের টপিক নিয়ে ওয়ান শট পাঞ্চ ভিডিও করব। আশা করছি তোমাদের উপকারে আসবে। যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তারা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবে। আর যদি আমাদের ভিডিওগুলো হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।